আপনি যখন আপনার টিমমেটকে কোনো অ্যাসাইনমেন্ট দেন অথবা কোনো কাজ করতে বলেন, তখন কি আপনি দেখেন যে আপনার টিমমেটের ফেসিয়াল এক্সপ্রেশন একটা আনহ্যাপি ভাব চলে আসছে অথবা সে ডিস্টার্ব ফিল করতেছে? আপনি যখনই তাকে কোনো কাজের কথা বলেন না কেন, তখনই আপনি খেয়াল করেন যে আপনার টিমমেট সেই ব্যাপারটাকে ওকেভাবে নিতে পারতেছে না। তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে সে ব্যাপারটা না করলেই মনে হয় ভালো হতো। যে কাজটা আপনি তাকে দিচ্ছেন সেই কাজটা না করলেই সে হয়তো হ্যাপি থাকতো। যদি এরকম আপনি এক্সপেরিয়েন্স করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। Hello everyone, this is Ariful Islam and I have been serving this industry more than 12 years এবং আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, আমার বাস্তব কাজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সামনে বেশ কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করব যেইগুলা ডে টু ডে আমরা ওয়ার্ক এনভায়রনমেন্টে এক্সপেরিয়েন্স করি। এবং আই গেস এই ব্যাপারগুলো যদি আপনারা জানেন এবং আমি যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি এই ভিডিওতে যদি আপনারা কোরিলেট করতে পারেন, তাহলে আপনাদের প্রত্যেক দিনের যে কাজ এবং আপনারা যে টিমমেটদের সাথে যেভাবে কাজ করেন, যেভাবে তাদেরকে ওয়ার্কের জন্য বিভিন্ন টাস্কের জন্য অ্যাসাইন করেন, এই ব্যাপারগুলো আরও সহজ হয়ে যাবে। যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে আমরা যখন আমাদের কোনো টিমমেটকে অথবা আমাদের টিমের কাউকে আমরা যখন কোনো কাজ দিই বা কোনো একটা অ্যাসাইনমেন্ট দিই, তখন আমরা অনেকেই কিন্তু এই ধরনের ব্যাপারটা এক্সপেরিয়েন্স করি যে সেই টিমমেটটা সেই কাজটা পেয়ে হ্যাপি না হয়ে বরঞ্চ তার ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে আনহ্যাপি ভাব চলে আসে। এই ব্যাপারটা আসলে কেন ঘটে? এই ব্যাপারটা বোঝার জন্য আমরা কয়েকটা স্টেপে ব্যাপারটাকে আলোচনা করব, তাহলে পুরো ব্যাপারটা আপনাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হবে এবং আন্ডারস্ট্যান্ডেবল হবে। তো আমাদের মধ্যে যে এক্সপ্রেশনগুলো চলে আসা, এইগুলো কিন্তু এমনি এমনি হয় না। আমরা নতুন যখন কোনো একটা সিচুয়েশনে পড়ি বা নতুন কোনো কিছু নিয়ে ইন্টারঅ্যাক্ট করি, তখন কিন্তু আমাদের মধ্যে এই ধরনের টাইনি ছোট ছোট এক্সপ্রেশন চলে আসে এবং এই ছোট ছোট এক্সপ্রেশনগুলোকে বলা হয় হচ্ছে মাইক্রো এক্সপ্রেশন। এই ছোট ছোট এক্সপ্রেশনগুলো আমাদের মধ্যে কিন্তু অনেক ন্যানো সেকেন্ডের মধ্যে চলে আসে এবং এগুলো চেঞ্জ হইতে থাকে। একজন বিখ্যাত সাইকোলজিস্ট ডক্টর পল একম্যান, তিনি তার গবেষণা থেকে বের করেছেন যে মানুষের এই যে এক্সপ্রেশনগুলা, এই সমস্ত এক্সপ্রেশনগুলোকে টোটাল 7টা ক্যাটাগরিতে ভাগ করা যায় এবং এই 7টা ক্যাটাগরি যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনগুলা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য সেম। আপনাদের জানার জন্য আমি এই 7টা এক্সপ্রেশন যে 7 ক্যাটাগরিতে ভাগ করা যায় সেটা শেয়ার করে রাখতেছি। এই এক্সপ্রেশনগুলো হলো ডিসগাস্ট, অ্যাংরি, ফিয়ার, স্যাডনেস, হ্যাপিনেস, কন্টেম্পট, সারপ্রাইজ। সো আমাদের মধ্যে এই এক্সপ্রেশনগুলো কিন্তু আসবেই আমরা যখন নতুন কোনো কিছু নিয়ে বা নতুন কোনো সিচুয়েশনে নতুন কোনো কাজ নিয়ে ইন্টারঅ্যাক্ট করি, তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদের মধ্যে এক্সপ্রেশনগুলো চলে আসে। এবার যদি আমরা কারণ খুঁজতে চাই যে আমরা যখন আমাদের টিমমেটকে যখন কোনো নতুন কাজের দায়িত্ব দিই অথবা কোনো কাজে অ্যাসাইন করি, তখন তাদের মধ্যে এই আনহ্যাপি যে এক্সপ্রেশনটা, এটা কেন চলে আসে? বিখ্যাত নিউরো সায়েন্টিস্ট ডক্টর ডেভিড রক, তিনি তার গবেষণা থেকে বের করেছেন যে দেয়ার আর 5 things that every human brain protect deeply and automatically. সো 5টা জিনিস আছে যেটা মানুষের ব্রেইন যদি এই 5টা জিনিস নিয়ে ক্লারিটি না পায়, তখন অটোমেটিক্যালি কিন্তু মানুষের ব্রেইনের সিগন্যালের কারণে ফেসের মধ্যে একটা এক্সপ্রেশন চলে আসে। এই 5টা জিনিসকে ডক্টর ডেভিড রক তিনি স্কার্ফ মডেল নামে ব্যাখ্যা করেছেন। স্কার্ফ মডেল অনুযায়ী মানুষের ব্রেইন যদি 5টা জিনিসের উপরে ক্লারিটি না পায়, তখন ব্রেইন সেটাকে একটা থ্রেট হিসেবে কল্পনা করে। আর ব্রেইন যখন কোনো একটা বিষয়কে থ্রেট হিসেবে কল্পনা করে, তখন সাথে সাথে সেটার সিগন্যাল হিসেবে ফেসের মধ্যে একটা এক্সপ্রেশন চলে আসে। সেটা যেই মানুষটার মধ্যে এক্সপ্রেশনটা চলে আসে, সেই মানুষটা কিন্তু নিজে থেকে কোনো কিছু চিন্তা করার আগেই তার মধ্যে, তার ফেসের মধ্যে এক্সপ্রেশনটা চলে আসে। এই 5টা জিনিস হলো স্ট্যাটাস, সার্টেনটি, অটোনমি, রিলেটেডনেস, ফেয়ারনেস। সো আমরা যখন আমাদের টিমমেটকে এই ধরনের কোনো নতুন কোনো কাজ দেই বা কোনো কাজে অ্যাসাইন করি, তখন এই কাজটা তাকে বলার সাথে সাথেই তার ব্রেইন কিন্তু একটা জিনিস প্রসেস করতে থাকে। এই স্কার্ফ মডেল অনুযায়ী তার ব্রেইনের মধ্যে কিছু কোয়েশ্চেন কিন্তু চলতে থাকে। এই কোয়েশ্চেনগুলো হয় হচ্ছে এরকম: Am I being respected here? Do I understand what is expected of me? Do I have any choice in this? Does this person care about me? Is this equal and fair for me?
সো আমরা যখন আমাদের টিমমেটদেরকে কোনো কাজ দিই বা কোনো কিছুতে অ্যাসাইন করি, তখন যদি এই 5টা জিনিসের কোনো একটা মিসিং থাকে, তখন সাথে সাথেই কিন্তু তার ব্রেইন এটাকে থ্রেট হিসেবে কল্পনা করে এবং তার ফেসের মধ্যে সেই আনহ্যাপি এক্সপ্রেশনটা চলে আসে, এবং আমাদের ব্রেইন কোনো কিছু চিন্তা করার আগেই কিন্তু ফেসের মধ্যে এক্সপ্রেশনটা ধরা পড়ে যায়। এখন যদি আমরা এই ব্যাপারটাকে আরেকটু ডিপলি চিন্তা করি, আরেকটু ভেতরে যে এই আনহ্যাপিনেসের রিজন বের করার চিন্তা করি, যে আমাদের টিমমেটদেরকে আমরা যখন কোনো কাজ দিই বা কোনো কিছুতে অ্যাসাইন করি, তখন আমরা কেন তাদের মধ্যে এই আনহ্যাপি ফেসটা দেখতে পারি, এটার যদি আমরা ডিপ রিজন খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে আমরা বেশ কিছু রিজন খুঁজে বের করতে পারবো। নাম্বার 1, আমরা যাকে কাজ দিচ্ছি বা যেই টিমমেটকে নতুন কোনো কাজে অ্যাসাইন করতেছি, সে যদি ওভারলোডেড থাকে এবং এই ব্যাপারটা যদি আপনার সাথে শেয়ার করতে না পারে, তাহলে তার ফেস থেকে আপনি আনহ্যাপি এক্সপ্রেশন পাবেন। সেকেন্ডলি, তারা যদি আন্ডারভ্যালিউড ফিল করে এবং তাদেরকে যদি আমরা তাদের প্রিভিয়াস কোনো অ্যাচিভমেন্টের জন্য রিকগনিশন দিয়ে না থাকি, তখন তাদেরকে নতুন কোনো কাজ দিলে বা নতুন কোনো কিছুতে তাদেরকে যদি আমরা অ্যাসাইন করি, তাদের মধ্যে কিন্তু আমরা এই আনহ্যাপি এক্সপ্রেশনটা দেখতে পারবো। থার্ড রিজন ইজ, যদি তারা মনে করে তাদেরকে যে কাজটা দেয়া হচ্ছে এই কাজটা মিনিংলেস, এটার কোনো মিনিং নাই এবং এটার ভ্যালু কতটুকু তারা যদি এটা না বোঝে, তাহলে কিন্তু এ ধরনের কাজ যখন তাদেরকে দেয়া হবে, যেই কাজের মিনিং তারা বেসিক্যালি মিনিং জানে না বা পারপাস জানে না, সেই ধরনের কাজ, এই কাজগুলো যদি তাদেরকে দেয়া হয়, তখন কিন্তু তারা তাদের ফেস থেকে আনহ্যাপিনেস বা একটা ডিস্টারবেন্স আমরা এক্সপ্রেশন দেখতে পারবো। অ্যান্ড নেক্সট রিজন মাইট বি, যখন কাউকে আমরা কোনো কাজে অ্যাসাইন করি, তখন সে যদি এরকম ফিল করে যে সে কাজটা করতে পারবে না, সে হয়তো ফেল করবে, এরকম চিন্তা করলেও কিন্তু তার এক্সপ্রেশন থেকে আমরা সেই আনহ্যাপিনেসটাকে আমরা দেখতে পারবো। ফাইনালি অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন ইজ, যখন কোনো টিমমেট আনসেফ ফিল করবে, তার ভেতরে যা চলতেছে সেই ব্যাপারটা যদি শেয়ার করতে আনসেফ ফিল করে, ফর এক্সাম্পল আমি পেছনের যে 4টা রিজন বললাম, এই 4টা রিজনের কোনোটা যদি কোনো টিমমেটের ভেতরে চলতে থাকে এবং সে যদি পুরো ব্যাপারটাকে আনসেফ ফিল করে, পুরো সিচুয়েশনটাকে এভাবে সে আনসেফ ফিল করে যে সে এই 4টা রিজনের কোনোটাই শেয়ার করতে পারলো না, অ্যাজ এ টিম লিডার আপনার সাথে এই 4টা রিজনের কোনোটাই শেয়ার করতে পারলো না, তাহলে কিন্তু তার ফেস থেকে অটোমেটিক্যালি একটা আনহ্যাপিনেস আমরা এক্সপ্রেশন দেখতে পারবো। যদিও সে যদি মুখে বলে যে ওকে আই উইল ডু দিস টাস্ক, আই উইল ডু দিস অ্যাসাইনমেন্ট, বাট তার ফেসের মধ্যে কিন্তু একটা আনহ্যাপিনেস আমরা দেখতে পারবো। সো অ্যাজ এ লিডার, আপনি যখন আপনার টিমমেটদেরকে আপনি কোনো কাজে অ্যাসাইন করেন, তখন তাদের মধ্যে যদি এ ধরনের এক্সপ্রেশন দেখতে পারেন, আপনার উচিত হবে তাকে আগে প্রপারলি রিড করা এবং তার মধ্যে অ্যাকচুয়ালি কি চলতেছে সেই ব্যাপারটা বোঝা। আমরা যে স্কার্ফ মডেল ব্যাখ্যা করলাম, যে স্কার্ফ মডেলের যেই 5টা জিনিস নিয়ে কথা বললাম, এই 5টার কোনোটা সেই টিমমেটদের মধ্যে চলতেছে কিনা, এবং আমরা কাজ দেওয়ার সময় যদি এই 5টা জিনিস কনসিডার না করি, কোনো একটা মিস থাকে, তাহলে কিন্তু আমাদের টিমমেটদের মধ্য থেকে আমরা সেই আনহ্যাপি এক্সপ্রেশনটা অনবরতই দেখতে থাকবো। কখনোই কিন্তু তাদের কাছ থেকে তাদেরকে যদি আমরা ক্লারিটি দিতে না পারি, তাদেরকে যে কাজে অ্যাসাইন করতেছি সেই কাজটা আসলে কতটুকু মিনিংফুল নাকি মিনিংলেস, এটার পারপাস কি, এটা কতটুকু ভ্যালু অ্যাড করতে পারে টিমের মধ্যে, এই ব্যাপারগুলো যদি ক্লারিটি না থাকে, তখন কিন্তু তার ব্রেইন অটোমেটিক্যালি সেই স্কার্ফ মডেলের 5টা জিনিসের আনসার খুঁজতে থাকবে। যদি এটার কোনো একটা মিসিং থাকে, তাহলে কিন্তু তাদের ফেস থেকে আমরা এ ধরনের ডিস্টারবেন্স বা আনহ্যাপিনেস কিন্তু আমরা দেখতে পারবো। সো অ্যাজ এ টিম লিডার, আমরা যখনই আমাদের টিমমেটদের কোনো কাজে অ্যাসাইন করব, তখন কিন্তু আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে যে তাদেরকে আমরা প্রত্যেকটা বিষয়ে ক্লারিটি দিতে পারতেছি কি না। বিকজ আ গ্রেট লিডার ডাজ নট জাস্ট গিভ টাস্ক, আ গ্রেট লিডার মেক্স পিপল ওয়ান্ট টু ডু দ্য টাস্ক। So the real question is not why does my team member look unhappy? The real question is, what did I miss before I opened my mouth?